আজকে আমি গাড়িটা নিয়ে সেই প্রথমে মাল লোড করে নিলাম, তারপরে সবাইকে নিয়ে চলে যাচ্ছি কাজে। আর ওদিকে বা মধ্যমপুর জলটাঙ্কির কাছে গিয়ে দেখি গরমের সময় হঠাৎ করে এত কুয়াশা। মধ্যমপুর বলখোলা পালা এসে এই দিক দিয়ে ঢুকে গেলাম, কারণ এখানে আমরা ঈদের আগে মেশিন রেখে গেছিলাম তাই। আর মেশিনটা নিয়ে এখন আমরা চলে যাবো। আর মেশিনটা নিয়ে যাওয়ার সময় দেখি একটা রাজশাহী ফকির ঘোড়া নিয়ে ভিক করে বেড়াচ্ছে। যাই হোক, আমরা সুচ্চা চলে এলাম বেলডাঙ্গা। আর বেলডাঙ্গাতে এসেই প্রতিবারের মতো এইবারও এলগেটের জামে আটকে গেলাম। যাই হোক, তাও হল আজকে তাড়াতাড়ি ট্রেন চলে এলো। আর ট্রেন যাওয়ার পরে আমরা সুচ্চা চলে এলাম কাজের সাইডে, মানে দেবকুণ্ড এই মাদ্রাসার রাস্তায়। আর কাজের সাইডে আসতেই সবাই আপন কাজে লেগে পড়লো, আর আমি তকতকলা মেরে দিলাম। ওদিকে আবার দেখি বড় ট্রাক্টরে করে পাথর চলে এসেছে। এই জায়গায় ভালো পানির ব্যবস্থা নাই তাই মোটর ফিট করছি। মোটরের তারটা অনেক ওপরে বেঁধে দিলাম যেন কারো মাথায় না ঠেকে তাই। ওদিকে আবার পাথর পড়তে পড়তে মেশিন চালু হয়ে গেল। আর মেশিন চালু হতে হতেই গাড়িতে মাল পড়তে লাগলো। এবার নিয়ে চলে এসে বেডে মাল ফেলতে লাগলাম। আর একজন মাল টানছে, আমিও মাল টানার জন্য কোদাল নিয়ে আসতে গিয়েছিলাম। কোদালটা নিয়ে এসে ভালো করে মালগুলো টেনে এক পাটা মারে এক পাটা পুরাই ফিনিশিং করে ফেললাম। আর আজকে আশা করছি কাজ একটু সকাল সকালই হয়ে যাবে। তারপরেই গিয়ে দেখি রাস্তা সব জাম হয়ে গেছে পাথর পড়ার কারণে। আর রাস্তা জাম হয়ে যাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি করে ফিনিশিং করে সব বেরিয়ে আসছি। কাজ প্রায় বেশি অর্ধেক হওয়ার পরে আমি চলে গেলাম মুখ হাত পা ধুতে, কারণ বাজে এখন প্রায় 10:30 থেকে 11টা এবার খাবো তাই। আর আজকের খাবার ছিল ডিম ডাল সবজি ভাত। আর খেয়ে দেই আবার কাজে লেগে পড়লাম, কারণ রাস্তা জাম হয়ে যাবে তাই। আর খেয়ে দিয়ে গরমের সময় কাজ করাই মুশকিল তাই একটু আরাম নিচ্ছি। আর এবার আমাদের কাজ প্রায় ফিনিশিং করে ফেলেছি, মাত্র গুনে 3-4 হাঁড়ি দিলে হয়ে যাবে। 3-4 হাঁড়ি মাল দেওয়ার পরে ভালো করে পাটা মেরে সব ফিনিশিং করে ফেললাম। এবার আমাদের ফাইনাল লুক দেখো। কাজের আজকের মতো কাজ এখানেই শেষ করলাম। এই ভিডিওটা দেবকুণ্ডর কেউ দেখলে ফলো করো।